সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা কি হতে চলেছে, তাণ্ডবের পর তাণ্ডব নেক্সট সিনেমা কি হতে চলেছে সেই বিষয় নিয়ে আজ তোমাদেরকে আপডেট শেয়ার করব। দেখো, মূলত বলে রাখি যে শাকিব খানের তাণ্ডব সিনেমা এখন দুর্দান্ত লেভেল অফ ব্যবসা করছে এবং বরবাদ সিনেমা তার প্রিভিয়াসলি একটা হিউজ লেভেল অফ রেকর্ড করতে পেরেছে। এবং এটা শুধুমাত্র বরবাদের মেকার্সদেরকে আমি অবশ্যই একটা জানাই কৃতজ্ঞতা যে একটা স্টারকে নিয়ে এত লেভেল অফ ভরসা রাখার জন্য, এবং একটা স্টারকে নিয়ে তারা জানে যে শাকিব খান ছাড়া তাদের প্রথম বাজেটের ছবিতে, এত বাজেটের ছবিতে কেউ এই রিকভারটা এনে দিতে পারবে না। তো তারা সেটা জানতো এবং বক্স অফিস কালেকশন ওয়াইজ বরবাদ সেরকম কালেকশনও করেছে। এবং শাকিব খানকে আরেকটা জিনিস নিয়ে বলতে হবে যে সে কিন্তু ভরসা জগিয়েছে নতুন একটা পরিচালককে বা নতুন প্রডিউসারকে। এটা দেখে কতটা ভালো লাগছে যে একটা ভরসা জোগানো হয়েছে, নতুন প্রডিউসারকে জায়গা করে দিয়েছে কাজ করার জন্য। এটাই হচ্ছে ব্যাপার। এবং রিয়েল এনার্জি প্রোডাকশনের প্রথম প্রজেক্ট, এত বিগ বাজেটের একটা প্রজেক্ট, এত প্রাইমনেস ছিল প্রজেক্টটার মধ্যে। তো সেই জিনিসটা কোথাও গিয়ে শাকিব খান ভরসা দিয়েছিল এবং তারপরে সিনেমাটা এত সুন্দর ডেলিভার করে। এবং বলে রাখি যে রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে শাকিব খানের আপকামিং দিনে কিন্তু দুটো সিনেমা সাইন হয়ে গেছে এবং দুটো প্রজেক্ট কিন্তু আপকামিং দিনে আসতে চলেছে শাকিব খানের সাথে। এবং রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে যে সিনেমা দুটো আসতে চলেছে তার মধ্যে একটা সিনেমা আপকামিং বছরের ঈদের সময়, মানে রোজা ঈদের সময় আসতে চলেছে। এই সিনেমাটার নাম সম্ভবত এন্ট্রি হতে পারে। এবং এটা ছাড়াও আর একটা সিনেমা আছে যেটাও কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথেই কিন্তু শাকিব খানের আসতে চলেছে। এবার ভাবো যে কিরকম লেভেলে মানে বক্স অফিস কালেকশন এনে দিয়েছিল বরবাদ, এটা কিন্তু জানে। সেই কারণবশত কোথাও গিয়ে দুটো প্রজেক্ট, বিগ বাজেটের দুটো প্রজেক্ট তারা ঈদ আসার এখনো যে টাইমটা আছে, এখনো যে 7-8 মাসের একটা লং গ্যাপ আছে, সেই 7-8 মাসের লং গ্যাপের মধ্যে তারা দুটো ছবি তাকে নিয়ে শুট করে ফেলতে চায়। এবং তারা জানে যে তাদের যে রিকভারি বাজেটটা সেটা খুব 2-3 দিনের 4 দিনের মধ্যে উঠে চলে আসবে। তো এইবারে আমি বলেছিলাম যে একটা এমনও সময় আসবে যখন কিন্তু শাকিব খানকে নিয়ে আপকামিং দিনে 30 কোটি বাজেটেরও সিনেমা হবে এবং সেই সিনেমার বক্স অফিস পোটেনশিয়াল 110-20 কোটি টাকা হবে। তো এই জিনিসটা ধীরে ধীরে এগোতে থাকবে, ধীরে ধীরে নাম্বার অফ সিনেমা হল আরো বাড়তে থাকবে। অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি অনেক সিঙ্গেল স্ক্রিন যেগুলো বন্ধ হয়ে গেছিল সেগুলো খোলাখুলি শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। একটা সিনেমা, একটা কমার্শিয়াল সিনেমা, তার যে কতটা পাওয়ার থাকে, তার যে কতটা ইম্প্যাক্ট থাকে সোসাইটির জন্য, এবং সেটা যে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে একটা ইন্ডাস্ট্রির জন্য, এটা কিন্তু তার সবচেয়ে বড় প্রমাণ। এই হচ্ছে ব্যাপার। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। থ্যাংক ইউ অল।